আজকে প্রিপোজিশন শেষ দিন, রাইট? প্রিপোজিশনের শেষ দিনে এসে আজকে আমরা প্রিপোজিশন অফ টাইম, প্লেস আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো। হ্যাঁ, শোনো, আমি হাংরি। হ্যাঁ, যেটা করবা সেটা হচ্ছে এই যে কি নাম রেস্টুরেন্টের না কি, এখান থেকে গিয়ে একটা শর্মা আনবা, বাট শর্মার মধ্যে কোনো ওই যে মেয়োনিজ দিতে না করবা, একদম ফ্ল্যাট। আমার বলবা কোনো স্বাদ মাত দরকার নেই। হ্যাঁ, জাস্ট ওটার মধ্যে চিকেন দেবে আর সালাদ দেবে, আর ওই যে যেগুলো সস টস দেয় ওগুলো কিচ্ছু দেবে না। ঠিক আছে এভরিবডি, একটু হেলথি হইছে? Yes, teacher. Yes, sir. Yeah. হেলথি শর্মা চেষ্টা করছি আর কি, বিকজ আই এম হাংরি। আমি যে হাংরি এটা আমি এইমাত্র বুঝলাম আসলে। হ্যাঁ, আপনার সাথে কথা বলার পরে সমস্যা নেই, কথা বলবার একটু চাওয়া মানে কামড় কামড় দিলাম, রাইট? খালি আপনাদের ইনা হইলেই হয়, আমার দিকে মানে এক্সট্রা নজর না দিলেই হইলো আর কি। ডাইরেক্টলি না হয়। সো গাইস, গতিহীন ভার্ব, গতিহীন প্রিপোজিশন, গতিশীল ভার্ব, গতিশীল প্রিপোজিশনের আলোকে আমরা ইন ইনটু, তারপরে হচ্ছে আউটসাইড, আউট অফ, আউটসাইড আউট অফ, অন অন টু, অ্যাড টু, তাই না? তারপর হচ্ছে অ্যাবভ, ওভার, তারপর হচ্ছে বিলো, আন্ডার, আর হচ্ছে অ্যালং, থ্রু, এগুলো আমরা করেছি। পাশাপাশি আমরা বাই, নেক্সট টু, বিসাইড, তিনটা মানে পাশে, তাই না? এই জিনিসগুলো করেছিলাম, তাই না? আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করবো, তামান্নাকে। তামান্না, ওয়ালাইকুম স্যার। আসসালাম। গত 2 ক্লাসে ছিল তো নাকি? স্যার আমি এক ক্লাসে ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম, আর একটু ক্লাস করতে পারি নাই। আচ্ছা, কোন ক্লাস করছো? লাস্ট ক্লাস করছো? না, ফার্স্ট ক্লাস করছি। আচ্ছা, তাহলে তুমি থাকো, তোমরা জিজ্ঞেস করে কোনো লাভ নাই আসলে। আমি তাহলে আরেকজনকে জিজ্ঞেস করব, সে তার কাছ থেকে তো শিখবে, সে যদি সঠিক উত্তর দিতে পারে। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে আমি মুন্সি, লাইক আমি যদি বলি আমি পরে খেয়ে রেস্টুরেন্টে যদি খেতে বসি তাহলে ইন বলা যাবে। এই মুহূর্তে আমি খাচ্ছি, রেস্টুরেন্টের আরোগুলো জায়গা থাকতে পারে। এইটাই রাইট, আমি রেস্টুরেন্টে, বাট আমি নির্দিষ্ট কোনো একটা জায়গার মধ্যে না। হ্যাঁ, একটা রেস্টুরেন্টে মানুষ যেখানে খায় ওই জায়গাটা থাকতে পারে, কিচেন থাকে, কিংবা ম্যানেজার বসার অফিস থাকতে পারে, তাই না? ইয়েস। সো আমি যদি ওই কিচেনে থাকি, কিংবা যেখানে ওই জায়গার মধ্যে থাকি, কিংবা যদি অফিসের মধ্যে থাকি, তখন আমি ইন বলবো। আর ওভারঅল ওই ছোট্ট যে প্রতিষ্ঠানটা, সেটা বাড়ি হোক, স্কুল, কলেজ, রেস্টুরেন্ট যাই হোক, সেটা আমরা অ্যাড দেবো, তাই না? তো আমি বলবো আই এম অ্যাট দ্য রেস্টুরেন্ট, ওকে, বা আই এম ইন দ্য কিচেন, আই এম ইন দ্য কিচেন, ওকে, আই এম অ্যাট দ্য রেস্টুরেন্ট, প্রিসাইজলি ইন দ্য কিচেন। আমি রেস্টুরেন্টে আছি, নির্দিষ্টভাবে আমি আসলে কিচেনের ভেতর আছি, তাই না? সো একইভাবে আমরা বলবো কি আই এম অ্যাট কলেজ, রাইট, বা আই এম ইন দ্য ক্লাসরুম, রাইট, দ্য ক্লাস, তখন আমরা ইউজ করবো। এইটাই, গুড, নাইস, ভালো হয়েছে। হ্যাঁ, সো এখন আমরা এভরিবডি আমরা যে টেকনিকটা ফলো করব, আমাদের টিচিং স্ট্র্যাটেজি যেটা এই মুহূর্তে আসবে, সেটার নাম হচ্ছে টিটিটি। কি? টিটিটি। টিটিটি মানে হলো টেস্ট, টিচ, টেস্ট। প্রথমে আমি একটা টেস্ট নেব, আপনারা পারফর্ম করবেন, তারপর আমি আপনাদেরকে শেখাবো, তারপর
ফাইনালি আবার জিজ্ঞেস করবো, ওকে? ইয়া, প্রি টেস্ট এন্ড পোস্ট টেস্ট। তো এটা আমি সবসময় তো করি নাই, রাইট? আগে আমি শেখাই, তারপরে ওটাকে অ্যাকুরেসি প্র্যাকটিস করাই, হ্যাঁ? স্পিকিং করি। সো আজকে প্রিপোজিশনটা, বিকজ আমরা এটা জানি, এজন্য এটা আমরা করছি। সো এভরিবডি, এখন ইন আ মোমেন্ট আমরা ইন, অন, অ্যাট, এই তিনটা প্রিপোজিশন শিখবো। এই তিনটাই হলো গতিহীন প্রিপোজিশন, তাই না? ইন, অন, অ্যাট। কিসের আলোকে শিখবো? প্লেসের আলোকে এবং টাইমের আলোকে, হ্যাঁ? যেমন আমি যদি বলি মানডে, মানডে একটা কি টাইম, তাই না? কি করলে? আর আমি যদি বলি ঢাকা, তাহলে ঢাকা একটা প্লেস, তাই না? সো ঢাকার আগে ইন, অন, অ্যাট কোনটা? অথবা যে টাইম আমি বললাম মানডে, মানডের আগে ইন, অন, অ্যাট কোনটা, হ্যাঁ? এগুলো আমি শিখবো। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে টেস্ট করতে চাই, এগুলো ছোটবেলা থেকে আমরা অনেক কিছু জানি, হ্যাঁ? সো সেটাই দেখবো আমরা প্রথমে একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে, হ্যাঁ? সো আমি যদি আমার কোর্স ম্যাটেরিয়ালে যাই, প্রিপোজিশনে যাই, তাহলে এইটা হইলো সেইটা, হ্যাঁ? এই যে দেখেন সবাই, ইন, অন, অ্যাট দিয়ে কি লেখা আছে? 14টা এক্সারসাইজ দেয়া আছে। আপনার কাজ হইলো গ্যাপে ইন হবে নাকি অন হবে নাকি অ্যাট হবে, এভাবে 1 2 দিয়ে 14 পর্যন্ত হয় আনসার ইন দিবেন, না হয় অন দিবেন, না হয় অ্যাট দিবেন। গো অন, 3 মিনিটস, হ্যাঁ? দরকার নাই, মোবাইল ঠিক করাবো, কাটাবো, I'll get my hair, শেষে থেকে ভার্বের yes সেন্টেন্স নিচে কাটবো, exactly, I will get my hair cut, আমি চুল কাটাবো। সে আমাকে বাজার কোথায়? মুশকিল। Quickly, everybody.
এই বলটা এই খাওয়া দাওয়া পরে সব আগে আনসার করো। খাওয়ার পরীক্ষা কি একসাথে হয় নাকি? এই তো মোবাইল দে তো মোবাইল দে মোবাইল দিতে বলছি একটা চো আমার কাম সেটা খারাপ দিন হ্যালো কো দাদু লাস্ট মিনিট। Baba. Daddy, Nani. 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 Video call de. ফোনে দেখা যায় না গুলা দেখা যায় তোর ফোনে নেট নে আরে আমার ফোনে ক্লাস করতেছি না দিতেছি আর হাবি করতেছি হ্যালো হ্যালো দাদি বলো বলো কেমন আছো বলো ভালো গান গাইতেছে গান গাইতেছে ও গান গাইতেছে কি গান বলছিল কুকু কুকু গান কুকু গান Okay, কুকু hope you are done. Everyone, Yes, sir. Yes, sir. now test শেষ, এবার টিচার পালা। আর এখানে একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে আচ্ছা জাতি হিসেবে যে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই, সেটাই ক্লাসে এখন আমাদের মধ্যে আবার পুনর্প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, ঘটনা যেটা ঘটবে 14টা আনসারের আমরা 3 দলই পাবো। হ্যাঁ, নানি 3ও পাবো, অনও পাবো, 8ও পাবো, প্রত্যেকটা আনসারের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটবে না। হ্যাঁ, কাটি দেবো নানি কাটি দেবো তো চলেন এই খেলের মধ্যে গিয়ে ঢুকি। রেখে দিলাম আমি একক কাউকে জিজ্ঞেস করছি না। He was born in on 2002. Now আমার প্রশ্ন হলো, আমরা শেষ দিক থেকে আসলাম, যারা অ্যাড দিয়েছেন শুধু তারাই ইয়েস বলবেন, বাকি সবাই জাস্ট চুপ করে থাকবেন, না কোনো কথা বলবেন না। ইয়েস তাহলে খবর আছে, মানে আমি সবার কাছে আসবো, 3 বার জিজ্ঞেস করবো। হ্যাঁ, যারা অ্যাড দিয়েছেন শুধু তারাই বলেন ইয়েস। Yes, sir. Yes, sir. ভেরি গুড। এটা অন দিয়েছেন শুধু তারাই বলবেন ইয়েস।
এবার যারা ইন দিয়েছেন শুধু তারাই ইয়েস বলবেন। সঠিক প্রমাণ হইল প্রথমটায়। 3 দলই যে লোকজন আছে। নাও পয়েন্ট কি, এক দল সঠিক বলছে আর 2 দল ভুল বলছে, রাইট? তার মানে কি, আমরা প্রথম প্রেপোজিশনের ক্ষেত্রে একটা সাল ব্যবহার করেছি 2002, তাই না? এখন যেমন 2026 সাল। আপনারা খেয়াল করে দেখেন, ইংরেজি বলতে গেলে বা লিখতে গেলে যেটাই করি, আমাদের প্রায় প্রত্যেকদিন সাল বলতে হয়, তাই না? প্রত্যেকদিন সাল লিখতে হয়। তাহলে ওইটা বলতে গিয়া এবং লিখতে গিয়া আপনাদের মধ্যে প্রায় 2 ভাগ ভুল করতেন আর 1 ভাগ সঠিক করতেন। আবার যারা আবার সঠিকের পক্ষে গেছে তারাও আন্দাজও যেতে পারে, হ্যাঁ, যে সে যে কনফার্ম তাও কিন্তু নাও হইতে পারে। তাহলে ঘটনা হইলো একটা সাল আছে, তাই না? 2002, এটা টাইম, রাইট? প্রিপোজিশন অফ টাইম হবে এখানে। সো ইন হবে নাকি অন হবে নাকি অ্যাট হবে, এই তো ঘটনা। আমি বলে দিই, হ্যাঁ কি, হ্যাঁ ক্লাস শুরু বলবা? হ্যালো জোরে কোনটার? ওটা তো হ্যালো না, ওইটা তো মিল্টন ই করছে, দেখো নি? হ্যালো ওই ওই রান্না করবো কি থামলে উপরে যেটা ওইটাই দিবা, আর একটু হাসি হুসির কাঁচা বাজার চিহ্ন। টাজার ওকে, তাহলে মাথায় ইন হবে নাকি অন হবে নাকি অ্যাট হবে, কোন দল বিজয় অর্জন করলো? না হলে পরে আমি সকালে সত্যি রান্না করবো না। রুমের ভেতরে থাকলে যা হবে তাই হবে, কি হবে বলেন? ইন হবে স্যার। ইন দেই, দ্যাটস ইট। এটা আপনি নোট ডাউন করে ফেলতে পারেন, হ্যাঁ, ছোট করে। সালের আগে আমরা কি করি? ইন দেই। তাহলে যে বাচ্চা 2026 সালে জন্ম নিয়েছে, তাহলে কি বলবেন? হি ওয়াজ বোর্ন ড্যাশ 2026, কি বলবেন? The Liberation War was held dash 1971. এটা জিনিস, ছোট্ট একটা জিনিস, বাট আমাদের ক্লাসের আমরা 3 ভাগের 2 ভাগ মানুষই কম করে হলো 50% বা 60-70% ভুল করছি, রাইট? তো লজ্জার তো কিছু নাই। এখন শিখলাম আমরা সালের আগে ইন বলবো, রাইট? শেষ। এবার পরেরটা, we met each other January. জানুয়ারি একটা মাসের নাম, আমাদের হাতে আছে 12টা মাস, রাইট? জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর 12টা মাস। এবার আগের মতোই পরীক্ষা হবে। যারা, এবার আমরা শুরু থেকে যাই, হ্যাঁ, যারা ইন দিয়েছেন শুধু তারাই বলেন ইয়েস। অন দিয়েছেন শুধু তারাই ইয়েস বলেন। অ্যাট দিয়েছেন শুধু তারাই ইয়েস বলেন। কি দেখছেন, বঞ্চিত করছে না, অনৈক্য জাতি, হ্যাঁ। তাহলে এখানে কি হবে? এটা কিন্তু সাল না, তাই না? এটা একটা মাস। এভাবে আমাদের হাতে রয়েছে 12 মাস। 12 মাসের আগে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব? ইন, অন, অ্যাট। ওকে, বড় করে আঁকা। তাহলে आंसर কি? অ্যাট জিবা বের করো। হবে? জিবা বের করো। দেশর অ্যাট, অন একটাও হবে না। তাহলে কি হবে? তো সালের আগে যা হয় মাসের আগে তাই হয়। So in January, in February, in March, in April, in May, in July, in August, in September, in October, in November, in December. আমি জুলাইতে ইংল্যান্ড যাব। I'll go to England in July. বলো। July. Okay? তাহলে 12 মাসের আগে 12 মাস, 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 12 মা
ঠিক আছে? So এইরকম। দিবা বের কর, দিবা দিবা দিবা। তাহলে ভুল 3 গ্রুপে করছেন, বাট এখন সবাই সঠিক হয়ে গেছেন না? Yes, sir. ইয়েস স্যার। এন্ড ইন্টারেস্টিংলি দেখেন, কথা বলতে গেলে কিন্তু মাস বলতেই হয়, তাই না? প্রতিদিন কথা বলেন কিন্তু মাস বলবেন, এটা হবে? জীবনে হবে না। ওকে, এবার তাহলে আমরা পরবর্তীটায় যাই। দে দেখাতে দাও। The class of the new batch will be started dash 20 জুন। দেখেন এটা কিন্তু জুন হলো মাস, কিন্তু মাসের আগে আছে 20, তার মানে এটা তারিখ, তাই না? সো মাসের আগে তো আমরা ইন দিলাম, এবার হচ্ছে তারিখের আগে আমরা কি দেবো? আমাদের হাতে 31টা তারিখ আছে ইংরেজির, তাই না? 1 থেকে 31 পর্যন্ত 31টা তারিখ আমাদের কাছে আছে। যেমন আজকে হলো কয় তারিখ? আজকে 8 তারিখ, তাই এরকম এপ্রিলে মনে হয় 30 এপ্রিল পর্যন্ত, তাই না? তো এরকম তারিখের আগে আমরা কি দিব? প্রতিদিন কিন্তু আমাদের ইংরেজি বলতে গেলে তারিখ বলতেই হয়, তাই না? বাংলা বলতে গেলে যেমন আমরা তারিখ বলি। তো তারিখের আগে যারা, এবার আমি মাঝখান থেকে ঢুকি, হ্যাঁ, তারিখের আগে যারা অন দিয়েছেন তারা ইয়েস বলেন। Yes, sir. তারা ইয়েস বলেন। হ্যালো, Yes, sir. Yes, sir. বুঝি নাই, স্যার। চেষ্টা করবে না, বলছি যারা তারিখের আগে ইন দিছেন তারা ইয়েস বলেন জোরে। Yes, sir. Yes, sir. তারিখের আগে তারা ইয়েস বলেন। অ্যাট Yes, sir. Yes, অনৈক্য জাতি আবার পাইলাম আমরা, আমি শুধু আপনাদেরকে ঐক্যবদ্ধ করছি, তাই না? তাহলে কি করলাম আমরা? ইন, অন, অ্যাট। এখন তারিখের আগে কি দেবো, তাই না? ওকে, কোনো কিছুর উপর লেগে থাকলে যা হয় তারিখের আগে তা হয়, কি হয়? কোনো কিছুর উপর লেগে থাকলে কি হয়? অন হয়। তাহলে তারিখের আগে আমরা অন দেব, তাহলে আমরা দেব কি? অন 8th of April, তাই না? এপ্রিলের 8 তারিখে, হ্যাঁ। So I'll meet you on 23rd of April, হ্যাঁ। So যে কোনো তারিখের আগে আমরা একটা অন দিয়ে দেব, হ্যাঁ। তাহলে সাল মাসের আগে ইন হয়, তারিখের আগে কি হয়? অন হয়। So on 20 জুন। That's it. এবার খেয়াল করেন, আর ইউ ফ্রি ইন, অন, অ্যাট মানডে। মানডেটা কিন্তু একটা বার, তাই না? এরকম আমাদের 7টা বার আছে, স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত, কিংবা ফ্রাইডে থেকে থার্সডে পর্যন্ত, রাইট? দিবা দিবা। নাও যারা এই জায়গায় আপনারা অ্যাট দিয়েছেন তারাই শুধু জোরে ইয়েস বলবেন। Yes, sir. যারা এবার অন দিয়েছেন তারা ইয়েস বলেন। Yes, sir. ইন আসতে সময় লাগে কেন? So, এখন ঘটনা হলো 3 গ্রুপের কথা তো আর হবে না, এক গ্রুপ কথা হবে, হ্যাঁ। এবং আমি যেটা বলবো ফাইনালি সেটা হবে। এটা হচ্ছে 7 দিন, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। কি তা হবে? তারিখের আগে যা হয় এখানেও তা হয়। On Saturday, on Monday, on Tuesday, on Wednesday, on Thursday, on Friday. I'll see you on Friday. Okay? এখন দেখেন, ইংরেজি বলবেন কিন্তু কোনো বার বলবেন না, এটা আসলে হয় প্র্যাকটিক্যালি কোনোভাবে, দেখছেন? তাহলে আমি কি আপনাদেরকে আজ এর কোনো প্রিপোজিশন শিখাইছি এখন পর্যন্ত? একটা প্রত্যেকটা আপনার দৈনন্দিন জীবনে ঘুম থেকে করার পর ঘুমতে যাওয়ার একদম লাগে আমার খাবার চলে আসে, আমি একটু চেক করি দাঁড়ান যে এটার মধ্যে আবার ঐসব দিছে কিনা, হ্যাঁ। কারণ বাঙালি জাতি রেস্টুরেন্টস আপনারা যেমন ঐক্যমত্য না, ওরা ঐক্যমত্য না। ওরা মনে করে যে আচ্ছা ওখানে যদি মেয়োনিজ না দেই তাহলে তো স্বাদ হবে না, স্বাদ না দিলে তো উনি অর্ডার দিবে না পরে, হ্যাঁ, মেজাজটা খারাপ হয় না? আমি বলছি যে
অরেঞ্জ জুস দিবা, কোনো কি বলে চিনি দিবা না? কয় স্যার চিনি না দিলে তো মজা লাগবে না। আমরা তোর কি মজা চাইছি আমি? ও মা পরে মিষ্টি মিষ্টি লাগে বেশি। আমি বললাম যে মিষ্টি লাগে কেন? কয় স্যার ও ভুলে একটু হালকা চিনি দিয়ে দিছে। এই হলো আমাদের অনৈক্য। তোমাদের যদি খেতে মন চায় তাহলে তোমরা হা করতে পারো পোলাপানরা। আমি তো ছিটতেই পারতেছি না, ছিড়ার জন্য তো একদম দরকার। আচ্ছা ডাক দে আরে বাবা খুল না। না এটা এমন ভাবে পেঁচাইছে মনে হয়েছে দুনিয়ার আর কেউ খাওয়া দরকার নাই। না মনে হয় দেয় নাই। আমি একটা বাইট নিয়ে নিই এভরিবডি, আপনাদেরকে লুকায় গিয়া। হ্যাঁ বিসমিল্লাহ। টিস্যু সহ খেয়ে ফেলেছি। চলে ঝাল ঝাল। ফুড ব্লগার হয়ে যাচ্ছি। হ্যাঁ ওকে, আবার একটা বাইট করে দিব। তাহলে আমরা অন মানডে বলি তাই না, অন স্যাটারডে বলি, সব হচ্ছে অন। হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। না কিছু লাগবে না আর। তাহলে আমরা যদি রিক্যাপ করি এভরিবডি, তাহলে কি হচ্ছে বলেন তো? মাসের সালের আর মাসের আমি দিচ্ছি, তারিখের আর বারের আমরা কি করছি? অন দিচ্ছি। Can you visit me? I dash my birthday. বার্থডে, একটা বার্থডে আসলো তাই না? স্যার বাড়িতে আমরা কি দিব? যারা এবার ইন দিছেন শুধু তারাই ইয়েস বলেন। Yes sir. Yes, Yes sir. যারা অন দিয়েছেন তারা ইয়েস বলেন। ইয়েস বলেন। বলেন সবাই সুন্দর করে আলাদা আলাদা মতামত পোষণ করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। বাট একটা আনসার, সেটা কি? The answer is actually ওয়ালেটের উপর মোবাইল। এই ক্ষেত্রে যা হবে বার্থডের আগে তাই হবে। তাহলে কি হবে এভরিবডি? শিখাই দিই। হ্যাঁ সেটা হলো 7 দিনের আগে তো, ডের আগে তো আমরা অনেই দিলাম তাই না, অন স্যাটারডে অন মানডে। তাহলে বার্থডেও তো একটা ডে, রাইট? ওইভাবে চিন্তা করবো। সো ওইভাবে আসতে পারে, বার্থডে আসতে পারে, ধরেন আপনার বিয়ের অ্যানিভার্সারি ডে আসতে পারে। হ্যাঁ ডে লাগবে না, অ্যানিভার্সারি মানে একটা ডে বোঝায়। হ্যাঁ ওইখানে আপনি I'll invite you on my anniversary। হ্যাঁ ওই অ্যানিভার্সারি আর ডে লাগবে না। ক্রিসমাস, হ্যাঁ ক্রিসমাস যে 25 ডিসেম্বর হয় ওইটা, ওই অনেক হবে। ঈদ ডে অন হবে, পূজা অন হবে, কারণ এগুলো একটা ডে বুঝায়, রাইট? তারপরে পয়লা বৈশাখ আসতেছে 14 তারিখে। হ্যাঁ তাহলে আপনি পয়লা বৈশাখ একটা ডে না এভরিবডি? ইনভাইট ইউ ফর পান্তা ভাত অন পয়লা বৈশাখ। কারণ কি, কেন পয়লা বৈশাখের আগে আমরা অন দিলাম এভরিবডি? এটা একটা এটা ওই শনি রবিবারের মধ্যে যেহেতু হয় আপনারা পয়লা বৈশাখের দিন এটা আবার ব্যবহার করেন। হ্যাঁ বা আগে একটু ইনভাইট করেন, আমারও করতে পারেন। ইলিশ যদি থাকে পান্তা ভাত সাথে ভর্তা টাত্তা করবেন না, 3 তো কিপটা। ওকে ঠিক আছে ভালো। নাও এভরিবডি, কেউ কেউ বলবে যে স্যার আমি যখন ইংরেজি লার্ন ইংলিশ আনমানি যেটা বলছেন, যখন আনমানি করবো তখন আপনার পয়লা বৈশাখে দাওয়াত দেবো। গুড, সেটাও মেনে নিলাম। তাহলে ক্যান ইউ ভিজিট মি অন মাই বার্থডে? ব্রিলিয়ান্ট। শি অলওয়েজ সিটস ড্যাশ মাই লেফট। সে সবসময় আমার বামে বসে। এখানে আসলে কি, এখানে একটা দিক তাই না, লেফট রাইট।
আমি বললাম লেফট রাইট, রাইট মানে কিন্তু আবার লেফট রাইট, এই রাইট হলো প্রশ্ন তাই না, লেফট বামে রাইট, ঠিক আছে না এরকম। সো আমাদের দুইটা দিক আছে, একটা হচ্ছে আমার রাইট আর একটা হচ্ছে আমার লেফট। তাহলে লেফট রাইটের আগে আপনি ইন অন অ্যাট কি দিবেন আসলে? হ্যাঁ, যে সে আমার বামে, সে আমার পাশে, বিল্ডিংটা বামে, হ্যাঁ বিল্ডিংটা ডানে, কি দেব আমরা লেফট রাইটের আগে? সো যারা এবার অ্যাড দিয়েছেন তারা একটা চিৎকার মারেন। তারপরে কি? ইন দিয়েছেন, ইন ইন ইন, এবার ইন একটা ইয়েস বললেন, হ্যাঁ ভেরি গুড, এবার অন ইয়েস বলেন। সব পক্ষই ভারী ভারী, হ্যাঁ সদল বলে মারামারি করলে তিন পক্ষই জিতবে, হ্যাঁ তিন পক্ষই ভ্যানিশ হয়ে যাবে। কি হবে আসলে আনসারটা? লেফট রাইট। কি হবে জানেন? কি হবে জানেন? জানেন না? তাই যদি সোফার উপর বসে থাকি ভাবে তখন না হয় কি হয়? কিন্তু এইটা পতি না, আগের ট্রেনিং গুলো রিভিশন দিচ্ছি, হ্যাঁ গতিহীন গতিশীল যেটা পড়ে আসছিলাম, গতিহীন বিশেষ করে। তাহলে কি হচ্ছে? অন হবে, কিছু লাগবে না, অন লেফট অন রাইট, মানে লেফট আর রাইট এর অন দেই, দ্যাটস ইট, আর কোনো কথা নেই। তাহলে বলেন অন লেফট অন রাইট, অন লেফট অন লেফট অন রাইট, অন রাইট right, all left. They all are living dash ঢাকা dash বনানী। আমি এখানে আর পরীক্ষায় যেতে চাচ্ছি না, পরীক্ষা করলেও তারপর দুজন ভুল করতে পারেন, বাট এটা অলরেডি আগের ক্লু তাই না? ড্যাশ ঢাকা ড্যাশ বনানী দুইটাই জায়গার নাম। আমি এটা ইন্ডিভিজুয়ালি কাউকে জিজ্ঞেস করি, হ্যাঁ জান্নাত বলো তো ঢাকার আগে কি হবে আর বনানীর আগে কি হবে? স্যার ইন ঢাকা এবং এট বনানী। কেন বলো তো? ইন ঢাকা ঢাকার যে কোনো জায়গা এবং এট বনানী, বনানী হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা। ওটা ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা ঠিক নাই। হ্যাঁ কে ব্যাখ্যা দিতে পারবে? আচ্ছা ইয়ে বলো, জনি বলো, সিঙ্গাপুর থেকে বলো। স্যার বলো। ঢাকাটা হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে আর কি স্যার, বড় জায়গা, এই জন্য ইন দেওয়া। আর একটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা এবং ঢাকার মধ্যে ওটা ছোট জায়গা, এই জন্য এটা অ্যাড দেওয়া। তো বাউন্ডারি মনে লাগবে না, বড় জায়গার আগে আমরা কি দেই? ইন দেই, আর ছোট জায়গার আগে আমরা কি করি? সরি, বড় জায়গার আগে ইন দেই, ছোট জায়গায় আমরা অ্যাড দিই, সেটাই। বনানী ছোট জায়গা অ্যাড, আর ওইটা আবার ঢাকা বড় জায়গা ইন। তাহলে পরীক্ষা নিলাম না। এভরিবডি ঠিক আছে? বড় জায়গা ইন, ছোট জায়গা কি? স্যার হয়ে গেছে, তাই একটু খেয়ে নেই। যেটা অ্যাড হোক একজন খেলেই হয়, হ্যাঁ সরাসরি যে সব যাবে না। তুলি ছোট জায়গার আগে কি দেবো? এট হবে স্যার। বড় জায়গার আগে ইন। তাহলে তুমি পরেরটাও বলো। মাই সিস্টার লিভস ড্যাশ বনশ্রী, কি হবে? এট বনশ্রী স্যার। কেন অ্যাড হবে? এট বনশ্রী স্যার একটা স্পেস, ঢাকার মধ্যে বনশ্রী স্যার ছোট জায়গা বুঝেছ। ওইটাই এত ব্যাখ্যা দরকার কি স্যার? ছোট জায়গা শেষ। ইয়েস।
ওকে ফাইন, এবার এই দুইটার মধ্যে আমরা কোনো পরীক্ষা নিলাম না, হ্যাঁ? পরেরটা এভরিওয়ান প্লিজ কল মি, একটা ফোন নাম্বারের মধ্যে দেয়া আছে তাই না? ওকে, তাহলে এবার সবাই যারা ওই 9 নম্বরে ফোন নাম্বারের আগে যারা ইন দিছেন তারা শুধু ইয়েস বলেন। Yes, sir. ভেরি গুড। যারা অন দিছেন তারা ইয়েস বলেন। আল্লাহ, যারা অ্যাড দিছেন এবার তারা ইয়েস বলেন। তার মানে দেখছেন সবাই দলে আছেন। কোন দল জীবিত আর কোন দল মৃত মানে আনসার হয়নি যাদের, হ্যাঁ? তাহলে জীবিত দল কোনটা? প্লিজ কল মি ইন অন অ্যাট 01710 কি হবে? ফোন নাম্বার প্রতিদিন ব্যবহার করতে হয়। আচ্ছা আমি বলে দিই, অ্যাট কোনটা? ছোট জায়গার আগে যা হয় ফোন নাম্বারের আগে তাই হয়। সো প্লিজ কল মি অ্যাট, প্লিজ কল মি অ্যাট। সবাই বলি প্লিজ কল মি অ্যাট দিয়ে নিজের নাম্বার বলেন। প্লিজ কল মি ফোন নাম্বার আগে আমরা কি করব? অ্যাড দিব, শেষ। এবার পরেরটা, হি ইজ ড্যাশ দ্য রেস্টুরেন্ট। এটা তো পারার কথা। তারপর আমি দেখি উল্টা পাল্টা করেন কি। যারা ইন দিছেন তারা সবাই yes at yes হ্যালো তারা yes বলেন। yes না, এই প্রথম আমরা দ্বিমত পাইলাম, ত্রিমত পাইনি আর কি, হ্যাঁ? রেস্টুরেন্ট আমরা অনেকবার আলোচনা করছি। সে রেস্টুরেন্টে আমরা কি জানি রেস্টুরেন্টের কোন জায়গায় সে? এভরিবডি? নো স্যার। No, sir. ইন নাকি অ্যাট? যখন আমরা স্কুলে থাকি, অফিস থাকি, রেস্টুরেন্টে থাকি, কোন একটা জায়গায় থাকি তখন আমরা অ্যাট দিই। আর যদি ওই জায়গার ভেতরে কোনো জায়গায় থাকি, যেমন রেস্টুরেন্টের টয়লেটে আছেন, হ্যাঁ, তখন আপনি ইন দিবেন, ঠিক? আপনারা সবার আগে দেখি টয়লেটই খুঁজেন। মহিলাদের ব্যাপার ভিন্ন, তারা দীর্ঘক্ষণ নিজেদের মধ্যেই সবকিছু রেখে দেয়, এজন্য উইমেনদের কিডনি ডিজিজ বেশি হয়। আর ফুল জাতি হলো সবকিছু হৃদয়ে জমা রাখে, এজন্য তাদের হার্ট ডিজিজ বেশি হয়। কথা কি ভুল বলছি? যে ছেলেটা বললো ইয়েস স্যার, ওর ভিতরে অনেক কষ্ট দেখতে পেলাম। সো at the restaurant হবে, রাইট? নেক্সট, come to see me dash morning, আর হচ্ছে come to see me dash the morning। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা নানা রকম উত্তর দিবেন, আমি জিজ্ঞেস করলাম এটা। একটা হচ্ছে মর্নিং আর হচ্ছে দা মর্নিং, তাই না? মর্নিং এ আছে একটা আর্টিকেল যুক্ত দা, আর একটা হচ্ছে আর্টিকেল ছাড়া, রাইট? আমি নিজেই এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। মর্নিং আছে আমাদের হাতে, আফটারনুন আছে, ইভিনিং আছে, তারপর হচ্ছে কি নুন আছে, তাই না? আর নাইট আছে। এই কয়েকটা টাইম আছে আমাদের হাতে সারা দিনে। সো যদি আপনারা এখানে আর্টিকেল দেন, দা মর্নিং, দা নুন, দি আফটারনুন, দি ইভিনিং,
ডি ইউজ করলে আমরা ইন দেব। সো আমি বলবো ইন দ্য মর্নিং, ইন দ্য নুন, ইন দ্য আফটারনুন, ইভিনিং। আর যদি আমি ডি বাদ দেই তাহলে বলবো আমি অ্যাট মর্নিং, অ্যাট নুন, অ্যাট আফটারনুন, অ্যাট ইভিনিং। আর নাইটের আগে সবসময় আমরা অ্যাট নাইট বলি, হ্যাঁ, ইন দ্য নাইট বলি, দা দেই না আমরা। ওটার সিস্টেম হলো অ্যাট নাইট, অ্যাট নাইট, অ্যাট নাইট, হ্যাঁ। আর এখানে যতগুলো আছে ইভিনিং থেকে শুরু করে মর্নিং পর্যন্ত, দা থাকলে কি দেবো আমরা? ইন দেব, আর দা না থাকলে আমরা অ্যাট দিব। সো তাহলে 11 কি হবে আর 12 কি হবে? Come to see me dash morning, আর হচ্ছে কি come to see me dash the morning। কোনটা কি? এইবার আবার সেই পরীক্ষা, আর ইউ ড্যাশ ক্যাম্পাস। এই ক্যাম্পাস বলতে বোঝায় ইউনিভার্সিটির ক্যাম্পাস, হ্যাঁ। স্পেশালি যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কিন্তু বলে যে আমি ক্যাম্পাসে আছি, মানে একটু বড় সড়ো এরকম একটা আইডিয়া, তাই না? তখন আপনি কি বলবেন এই ক্যাম্পাসের আগে? আর ইউ ড্যাশ ক্যাম্পাস, তুমি কি ক্যাম্পাসে? আর ইউ ড্যাশ, আর ইউ অন ক্যাম্পাস, আর ইউ অ্যাট ক্যাম্পাস, আর ইউ ইন ক্যাম্পাস। যারা অ্যাট দিয়েছেন তারা ইয়েস বলেন। ইন দিয়েছেন তারা ইয়েস বলেন। যারা অন দিয়েছেন তারা ইয়েস বলেন। দুই একজন বলছে অন হবে, জোর নেই। আসলে কি হবে, কি হওয়া উচিত? সেটা একটা প্লেস, তাই না? ক্যাম্পাস একটা জায়গা না? জায়গার আগে তো আমরা ছোট জায়গাটাকে অ্যাড দিই, রাইট? কিন্তু অ্যাড হবে না। সরলিপি, তুমি কি দিয়েছো ভাই? আমি অ্যাড দিয়েছি। অ্যাড দিয়েছি কারণ হলো এটা ছোট একটা জায়গা, তাই না? হ্যাঁ, না অ্যাড দিয়েছি কারণ এটা মানে নির্দিষ্ট বলে দেয়নি, এটা একটা ক্যাম্পাসের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গা হইতে পারে, ওই যাই হোক ছোট জায়গা বা এটা একটা প্রতিষ্ঠান লাইক রেস্টুরেন্টের মতো, তাই না? হ্যাঁ। তো ব্যাখ্যা পারফেক্ট, ব্যাখ্যা অনুযায়ী অ্যাড হওয়াটাও পারফেক্ট, আসলে হয় নাই। একেবারে এটাই হবে। এটা সবাই তাই মনে করছে, মানে সবাই না, কেন অনেকে তো আবার অন্যগুলো দিছে। আমার সাথে বলো, আর ইউ অন ক্যাম্পাস? আর ইউ অন ক্যাম্পাস? কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই। ওই যে গত ক্লাসে যেটা বলছিলাম যে এন্টারের পরে হয় না, হইলে ইনটুই হইতো, কিন্তু এন্টারের পরে কোনো প্রিপোজিশন না। একইভাবে ক্যাম্পাসের আগে অন হয়, কেন হয় ওইটা নেটিভরা জানে, বাট ক্যাম্পাসের আগে আমরা অন দিই সবসময়, হ্যাঁ। এই একটা ব্যতিক্রম জায়গা, জায়গার আগে সাধারণত অন কোনোদিনও হয় না, শুধু ক্যাম্পাসের আগে আমরা অন দিই। ওকে, তাহলে আর ইউ অন ক্যাম্পাস? ইয়েস, আই এম অন ক্যাম্পাস। একদম একটা শানে নজরুল বলে দিতে পারি তোমাকে, কেন হইলো, হ্যাঁ। লাইক ক্যাম্পাসে আমরা আঁকাআঁকি করি না, এরপর আমরা আঁকি, ওটা ক্যাম্পাস না? তো তুমি যখন আঁকো তখন কি ক্যাম্পাসের উপরে আঁকো না? হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমি কি বললাম, আই এম ড্রয়িং অন ক্যাম্পাস, তাই না? তো ওই ক্যাম্পাসটাই ইউনিভার্সিটি ক্যাম্পাস ধরে নিলাম আমরা, হ্যাঁ। তো তখন আমরা অন বললাম। আমার তো ব্যাখ্যা শিক্ষা দরকার নেই আসলে, আমার দরকার ক্যাম্পাসের আগে অন দিব, রাইট? দ্যাটস ইট। So everybody, সবাই বলি, আর ইউ অন ক্যাম্পাস? উত্তর দে ইয়েস, আই এম অন ক্যাম্পাস। Are you on campus? Yes, I am on campus. Are you on campus? Yes, I am on campus. Are you on campus? Yes, I am on campus. Are you on campus? Yes, on campus. Are you on campus? Yes, I am on campus. Are you on campus? Yes, I am on campus. Yes, I am on campus. Okay. Okay. Position
উইকেন্ড মানে স্যার একটা ডে বলো ফ্রাইডে এক্স্যাক্টলি। সো ফ্রাইডে হচ্ছে আমাদের উইকেন্ড, হ্যাঁ। ইয়েস স্যার আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বা ইভেন ইন্ডিয়ার উইকেন্ড কবে? সানডে স্যার সানডেতে, রাইট। ইন্ডিয়ানরাও সানডে ফলো করে, হ্যাঁ। নরমালি মুসলিম ওয়ার্ল্ডে ফ্রাইডে কে উইকেন্ড হিসেবে চিন্তা করে, হ্যাঁ, সারা মুসলিম বিশ্বের সব জায়গায় প্রায়, হ্যাঁ। ইয়েস স্যার আর অন্য ওয়ার্ল্ডের পুরোটা জুড়েই কি সানডে কে তারা বিকজ সানডেটা তাদের জন্য একটা হলিডে হিসেবে, ইস্টার সানডে, অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। সো ওইভাবে এটা চিন্তা করে। সো যাই হোক, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের উইকেন্ড হলো ফ্রাইডে, রাইট। আর অন্য জায়গায় মেবি সানডে। সো এইখানে আমরা আসলে কোন প্রিপোজিশন ইউজ করবো সেটা হচ্ছে কথা, হ্যাঁ। সো যারা আমরা এখানে অন দিয়েছি এভরিবডি, তারা সবাই ইয়েস বলি। ইয়েস স্যার অ্যাড দিয়েছেন তারা ইয়েস। ওকে, এবার যারা ইন দিয়েছেন তারা ইয়েস বলেন। ভারত শুদ্ধ করেছেন আপনি, হ্যাঁ। ওকে, তাহলে কি হইলো ঘটনাটা? উইকেন্ডের আগে I'll see you dash weekend at দিলেও হবে, অন দিলেও হবে, খালি ইনটা দেয়া যাবে না, হ্যাঁ। তাহলে দুই গ্রুপের আনসার কারেক্ট হয়েছে। তাহলে বলেন অ্যাট উইকেন্ড, অন উইকেন্ড বলেন। Okay, everyone. So let's make it হয়ে গেছে। এখন যেটা হইলো ওই যে প্রিপোজিশন গুলো শিখছি, হ্যাঁ, গতিহীন, গতিশীল, আর আজকের এইটা আপনার জীবনে, আপনার জীবনে এইগুলোই আপনার ব্যবহার করতে হবে, হ্যাঁ, অন্য প্রিপোজিশন না, এই কয়টাই। তাহলে আমি যদি ফাইনালি একবার আপনাদেরকে বলে যাই, হ্যাঁ, একজন আমার সাথে এসে, হ্যাঁ, শিফা। তাহলে শিফা, সালের আগে আমরা কি দিব? ইন মাসের আগে কি দিব? মাসের আগে ইন তারিখের আগে কি দিব? অন বারের আগে কি দিব? অন অন্য যে ডে আছে ওগুলো আগে কি দিব? অন অন। ডান বামের আগে কি দিব? লেফট রাইট? একটু আগে পড়াইলাম, হ্যাঁ। ডান লেফটের আগে কি দিব? লেফটের আগে, হ্যাঁ। এই তুমি, এই ফয়সাল, ইয়েস স্যার অন কোনটা কি দিবা বলো? লেফটের আগে কি দিবা? অন অন। লেফট রাইট অন বলছি না? অন অন লেফট, অন রাইট। আচ্ছা, এটা তো আমরা বড় জায়গার আগে ইন দেব, ছোট জায়গার আগে অ্যাড দেব, আবার ছোট জায়গার আগে অ্যাড দেব। বলছি ফোন নাম্বার আগে আমরা কি দেব? অ্যাড দিব। ভেরি গুড। রেস্টুরেন্টের আগে আমরা কি দিব? অ্যাড দিব, রাইট। মর্নিং এর আগে আমরা কি দিব? ইন অ্যাড দিব, অ্যাড মর্নিং। আর দা মর্নিং এর আগে আমরা কি দিব? ইন দা মর্নিং। ক্যাম্পাসের আগে আমরা কি দেব? অন অন দিব। উইকেন্ডের আগে আমরা কি দেব? অন অথবা এট অন অথবা এট হয়েছে? ইয়েস স্যার ফাইনালি আমাদের হাতে আর একটু প্রিপোজিশন বাকি আছে, হ্যাঁ। সেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হোয়াট ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? এভরিবডি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হইলো আমরা যা কিছু পড়ছি ওইগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। কিছু শব্দ আছে যে শব্দের পরে একটা প্রিপোজিশন ফিক্স করা আছে, হ্যাঁ। যেমন ধরুন আমি বললাম
ইন্টারেস্টেড, যেমন কি বললাম, ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে আগ্রহী। ইন্টারেস্টেড এর আগে আমরা কি দেই? ইন দেই। এটাই সিস্টেম। হ্যাঁ, আপনি হয়তো ইন্টারেস্টেড ফর দিবেন, ইন্টারেস্টেড কি বলে অ্যাড দিবেন, ইন্টারেস্টেড উইথ দিবেন, হবে না। যেটা যেটার সাথে ফিক্স করা, এরা জন্মগতভাবে ঐক্যবদ্ধ হয়ে দুনিয়াতে পদার্পণ করছে। হ্যাঁ, যে তোর সাথে আমি থাকবো, দুনিয়াতে যা ইচ্ছা তাই ঘটুক। হ্যাঁ, আমি ইন্টারেস্টেড, তুই ইন্টারেস্টেড, তোর সাথে আমি ইন আছি। হ্যাঁ, তোর আমার মাঝখানে কেউ ঢুকতে পারবে না। কিন্তু আপনারা ঠিকই আবার ঢুকে যান। হ্যাঁ, নিজেরা ঢুকে ইন্টারেস্টেড ফর লাগাই দেন। হ্যাঁ, অলমোস্ট কবিরা গুনাহ হয়ে গেল না ইংলিশে? জি স্যার। নাও আপনি যদি ইভেন ওই যে আমাদের স্কুল কলেজের চৌধুরী এন্ড হুসাইনের বই, যে বইয়ের নাম ছিল অ্যাডভান্সড, সেই ক্লাস 6 এর বাচ্চারা অ্যাডভান্স ইংলিশে শিখে তো, ওই বইয়ের নাম অ্যাডভান্স ছিল। সো ওইখানে আমরা দেখছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মোটামুটি কয়েক হাজার হবে, তাই না? এই শব্দের পরে এগ্রি উইথ, ইয়েস স্যার। এগ্রি টু, এরকম অনেকগুলো ছিল না? জি স্যার, অনেক। ওকে, বলো বাদ দেন। আমি হিসেব করে পাই ওই যে একজন আবার অ্যাডভান্স বাইট করছে, দেখছেন নি? আরেফিন। হ্যাঁ, রাখ, ওটা দেখলে আর মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে কি হইলো ঘটনা? আমি হিসেব করে আপনাদের জন্য 38টা শব্দ বের করছি, 38টা অ্যাডজেক্টিভ মূলত। হ্যাঁ, একটা দুইটা ভার্ব আছে, মূলত কতগুলো অ্যাডজেক্টিভের পরে নির্ধারিত শব্দ আছে। হ্যাঁ, প্রেপোজিশন যেটা হয়। সো আমরা যেটা এখন করব, ওই অ্যাডজেক্টিভ গুলো শেখা হবে। হ্যাঁ, and at the same time ওই অ্যাডজেক্টিভের পরে কোন প্রিপোজিশনটা হয় ওইটাও আমরা দেখব। এগুলোই ঘুরে ফিরে আপনার আজীবন আপনার কাছে আসবে। হ্যাঁ, সো এই 38টা আমরা এখন করব। এই তোরা বই রাখ, ওই বই দেখলে আমার কিন্তু টিচিং ডেফিনিশন চলে আসবে, সেন্সার থাকবে না। ওকে, নাও ধরো, একটু আমার সময় দাও। ওকে, সো স্টুডেন্টস সেম টেকনিকটা ফলো করবো। হ্যাঁ, টিচ, টিটিটি। হ্যাঁ, ট্রিপল টি টেকনিকে আমরা এটা করব। তো আপনাদের যেটা দরকার, প্রথমে আমি 10টা
প্রিপোজিশন দিচ্ছি। হ্যাঁ, দেখেন এই প্রিপোজিশন গুলো আপনারা করবেন হচ্ছে হয় অফ দিবেন, না হয় অ্যাট দিবেন, না হয় উইথ দিবেন, ফর দিবেন, না হয় ইন দিবেন, না হয় টু দিবেন, না হয় অন দিবেন, না হয় অ্যাবাউট দিবেন, না হয় ফ্রম দিবেন। ওকে, যেমন আপনি পারেন না পারেন চেষ্টা করবেন জাস্ট। যেমন আমি একটা বলে দিই। হ্যাঁ, যেমন আমি বললাম কি প্রথমটাই, হি ইজ অ্যাকিউজড ড্যাশ চিটিং ইন দি এক্সাম। পরীক্ষায় সে চিটিং, অ্যাকিউজড মানে অভিযুক্ত, সে পরীক্ষায় চিটিং এর দায় বা প্রতারণার দায়ে অভিযুক্ত, পরীক্ষায় চিটিং করছে। তো এই অ্যাকিউজড এর পরে একটা অব হয়, এই Hey guys, bilang ke pandemik nih. Mobil itu tuh, mobil itu. Mati ki. Udah nggak baru. হ্যালো, হ্যাঁ জ্বর যে আসছে সেটা কি দেখতে দাও। হ্যালো 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 pada salah itu sudah টাইমস আপ এভরিবডি, ফিনিশড। যা পারছেন। উদ্দেশ্য হলো আপনি যা ইচ্ছা তাই করবেন। হ্যাঁ, কিন্তু আপনি জিনিস তো করলেন, তাই না? করে আপনার একটা আইডিয়া হইলো। এখন আমি সঠিকটা বলবো, জিনিসটা আপনার দ্রুত মনে থাকবে। হ্যাঁ, বিজ্ঞান হলো মেমোরাইজেশন। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে, এখানে কোনো রুল নাই। সো লেটস সি আমরা আসলে কি করলাম। হ্যাঁ, আলী একটা তো বলেই দিয়েছি, অ্যাকিউজড এর পরে কি হবে? অব হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি না। বাইরেতে এইটা নিয়ে টুলটা নিয়ে বারান্দায় টুল হ্যালো, বারান্দায় টুল আছে বড় টুল কথা শোনা যাচ্ছে না। বারান্দাতে টুল নিয়ে আয় হ্যালো
লাগবে কে আদা আচ্ছা। কি করো এবার আপনারা একটা কাজ করেন, হ্যাঁ, বুঝিনি কি হয়েছে হ্যালো দুইটা পৃষ্ঠাই লাগবে আসলে। হ্যালো কুকুর থেকে বল এ মেয়ে ছোট তো বুঝবেন না, আমিও তো বুঝি না। এটা কথা বলি মানে কথা শোনো না কোনটা কাইছে কত স্টেজের পাশে উপরে যায় তার পাশে তো ঠিক আছে এখন আরেকটু আরেকটু হিন্দি তাহলে একটা কাজ করেন আপনারা, হ্যাঁ, এখানে বাংলা সহ লেখা আছে। সবাই যেটা করবেন ওই পরীক্ষায় যাওয়ার আগে, এই যে, আচ্ছা এতগুলো না, 10টা 10টা করে আগেই, হ্যাঁ, এই যে 10টা। So, যেমন দেখেন অ্যাকিউজড অফ, অভিযুক্ত, হি ইজ অ্যাকিউজড অফ theft, মার্ডার, চিটিং, গুড অ্যাট, দক্ষ, হি ইজ গুড অ্যাট স্পিকিং। এভাবে করে কি করবেন, অ্যাকিউজড অফ বলবেন, এক্সাম্পল বলবেন, হ্যাঁ, গুড অ্যাট বলবেন, এক্সাম্পল বলবেন, প্রত্যেকটাকে 2-3 বার করে করে বলে বলে প্রথম 10টা খালি বলবেন, আমি যে পর্যন্ত না থামাবো ওই পর্যন্ত। গো, 1 2 3। accused of murder বলে দিয়েছি, আমি একবার বলি, অ্যাকিউজড অফ, অভিযুক্ত, গুডের পরে অ্যাট হয়, যার মানে দক্ষ, যেমন শি ইজ গুড অ্যাট স্পিকিং, লাইক, বা আমি বললাম আই এম গুড অ্যাট টিচিং, ইউ আর গুড অ্যাট কুকিং, এরকম, হ্যাঁ। আর ব্যাড এর, গুড অ্যাট এর বিপরীত হচ্ছে ব্যাড অ্যাট। ব্যাড অ্যাট মানে হচ্ছে দক্ষটা হচ্ছে অদক্ষ, মানে খারাপ, কোনো কিছু ভালো না, ইউ আর অলওয়েজ ব্যাড অ্যাট কুকিং, তুমি সবসময় রান্না বান্নায় ভালো না আর কি, এরকম, হ্যাঁ। হ্যাপির পরে হয় উইথ, মানে হলো খুশি, উই আর হ্যাপি উইথ দ্য ক্লাস, আমরা ক্লাস নিয়ে খুশি। অ্যাপ্রিশিয়েটেড এরপরে হয় ফর, অ্যাপ্রিশিয়েটেড ফর মানে প্রশংসিত, যেমন সাকিব ইজ অ্যাপ্রিশিয়েটেড ফর হিজ ব্রিলিয়েন্ট অলরাউন্ড পারফরমেন্স ইন ক্রিকেট। ক্রিকেটে সাকিব তার পারফরমেন্সের জন্য আসলে প্রশংসিত, হ্যাঁ। সো অ্যাপ্রিশিয়েট ফর হয়, যেমন মাই স্টুডেন্টস আর অ্যাপ্রিশিয়েটেড ফর দেয়ার স্পিকিং ইন ইংলিশ, ঠিক আছে, এইরকম।
বেসড অন মানে ভিত্তি, যেমন মাই টিচিং ইজ বেসড অন মাই এক্সপিরিয়েন্স, আমার পড়ানো হচ্ছে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি, সো বেসের পরে অন হয়। হ্যাঁ, আর ইন্টারেস্টেড যেটা একটু আগে বলছিলাম প্রথমেই ইন, এরপর ইন হয় মানে আগ্রহী, যেমন হি ইজ ইন্টারেস্টেড ইন শপিং, সে শপিং এ আগ্রহী। অ্যাডিক্টের পরে টু হয়, যেমন আসক্ত, ছোটবেলায় আমরা পড়ছি হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, নেগেটিভ পজিটিভে বলা যায় হি ইজ অ্যাডিক্টেড টু রিডিং, সে রিডিং এ আসক্ত মানে সেটা ভালো। ব্রিলিয়েন্ট অ্যাট মানে দক্ষ, ওই যে গুড অ্যাট যেই কথা, ব্রিলিয়েন্ট অ্যাট একই কথা, পার্থক্য কি এভরিওয়ান? ধরেন আপনি কারো রান্না খেয়ে ভালো লাগছে, আপনি বলেন ও ইউ আর গুড অ্যাট কুকিং, আপনি বলছেন খুবই ভালো রান্না, তাহলে গুডটা ভালো লাগে না, মানে একটু কম হয়ে যায়, ও ইউ আর ব্রিলিয়েন্ট অ্যাট কুকিং, ভালো লাগে না বেশি? তো একই জিনিস, মাত্রাটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? সো ব্রিলিয়েন্ট অ্যাট। নেক্সট কি? নেক্সট হইলো লাস্ট অ্যাংশাস, অ্যাংশাস, অ্যাংশাস এর পরে অ্যাবাউট হয়, মানে হচ্ছে চিন্তিত, হি ইজ মোর অ্যাংশাস অ্যাবাউট হিজ এক্সাম, তার এক্সাম নিয়ে অনেক বেশি চিন্তিত, অ্যাংশাস এর পরে সো হয়ে গেল। এরপর পরের 10টা 11 থেকে শুরু হবে, 11 থেকে 20 পর্যন্ত হলো। তাহলে এভরিওয়ান 11 থেকে 20 পর্যন্ত এই সার্কেলটা সবাই আগের মতো করে শেষ করেন। হ্যাঁ, 1 2 3 গো। My students for অফ, capable এর পরে অফ হয় প্রিপোজিশন, মানে হলো সক্ষম, she is capable of speaking English, সে ইংরেজি বলে সক্ষম। হ্যাঁ, clever এটা কি ওই যে গুড অ্যাট ব্রিলিয়ান্ট অ্যাট এর মতো। হ্যাঁ, কেউ যদি একটা কাজকর্ম করতে বেশ চালাক হয়, আমরা তাকে এটার সাথে অ্যাড করি, ক্লেভার অ্যাট। My friend is clever at managing his boss, আমার বন্ধুকে ম্যানেজ করতে বেশ ক্লেভার। এলিজিবল মানে কি যোগ্য, এলিজিবল পরে হয় ফর, এলিজিবল ফর, যেমন ইউ আর
এই জবের জন্য যোগ্য। He is not conscious about her career. সে তার ক্যারিয়ার নিয়ে সচেতন না। মানে বিরক্ত, এরপরে উইথ হয়। আই এম রিল উইথ ইউর বিহেভ, আমি তোমার আচরণে বিরক্ত। বিজি মানে ব্যস্ত, এরপর আমরা দেই হ্যাঁ বিজি উইথ, উই আর বিজি উইথ আওয়ার ইংলিশ। আমরা ফেমাস, উচ্চারণটা ফেমাস, ফেমাস এর পরে ফর দেই আমরা, মানে হলো বিখ্যাত, ফেমাস ফর, শি ইজ ফেমাস ফর হার অ্যাক্টিং, সে তার অভিনয়ের জন্য বিখ্যাত। সুটেবল ফর, সুটেবল মানে হলো উপযুক্ত, এরপর আমরা ফর দেই। সো ইউ আর নট সুটেবল ফর দিস জব, তুমি এই জবের উপযুক্ত না। লিমিটেড, এরপর আমরা টু দেই, মানে হলো সীমাবদ্ধ, লিমিটেড টু। ইউর টাইম ইজ লিমিটেড টু মার্কেটিং অনলি, মানে তোমার শুধু মার্কেটিং এর মধ্যে। সিক অফ, এটা একটা ইন্টারেস্টিং। সিক অফ মানে হলো বিরক্ত, মানে অসুস্থ না। হ্যাঁ, লাইক কি বললাম, I am really sick of you, আমি তোমাকে নিয়ে বিরক্ত। কিংবা tired of, এটা মানেও বিরক্ত। হ্যাঁ, I am really tired of you, আমি তোমাকে নিয়ে বিরক্ত। সো sick of মানেও বিরক্ত, tired of মানেও বিরক্ত। এরপর এটা কি আসলো, relevant, relevant মানে হলো প্রাসঙ্গিক, তার সাথে হয় to, relevant to, your topic is not relevant to what I said, আমি যা বলেছি তার সাথে প্রাসঙ্গিক। হ্যাঁ, so relevant মানে to। scared, scared এর পরে হয় of, মানে হলো ভীত। he is scared of speaking English, সে ইংরেজি বলায় সবসময় তো, মানে ইংরেজি ভয় তো বলতে পারি I am always scared of dark, তারপরে কি thankful, thankful মানে হলো কৃতজ্ঞ, এর পরে হয় to, I am thankful to you, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। ফাইনালি আছে 5-6টা, এই যে দেখেন। তাহলে থেকে স্পেন্ড অন পর্যন্ত বোঝান, হ্যাঁ, শেষ আমাদের কাজ। 1 2 3 পরিপূর্ণ। Your writing is satisfied with your
I'm fond of Brilliant, huh? Look, 31 হচ্ছে ফুল। ফুল মানে পরিপূর্ণ। ফুলের পর আমরা একটা অব দেই। সো যেমন কি ইওর রাইটিং ইজ ফুল অফ মিস্টেক্স, তোমার রাইটিংটা ভুলে ভরা আর কি, ভুলে পরিপূর্ণ। দ্য পন্ড ইজ ফুল অফ ওয়াটার, তার মানে পুকুরটা পানিতে ভরা। হ্যাঁ, ইওর লাইফ ইজ ফুল অফ মিস্টেক্স, তোমার জীবনটা ভুলে ভরা, এরকম ফুল অফ। তারপর কি স্যাটিসফাইড, সন্তুষ্ট উইথ, স্যাটিসফাইড উইথ, আই এম স্যাটিসফাইড উইথ ইওর পারফরম্যান্স, আমি তো সন্তুষ্ট। আই এম স্যাটিসফাইড উইথ মাই লাইফ, আমি আমার জীবনটা সন্তুষ্ট। সে আইসক্রিম তার প্রিয়, শি ইজ ফন্ড অফ চকলেট, চকলেট তার প্রিয়। বুঝছো, এটা হচ্ছে ফন্ড অফ। এরপরে প্রাউড, একটা অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, প্রাউডের পরে অফ হয়, প্রাউড অফ গর্বিত। হ্যাঁ, উই আর প্রাউড অফ ইউ। বা আমি বললাম কি আই ফিল প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিলি। ফ্রেন্ডলি মানে ফ্রেন্ড, দরকার নেই। ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলির পর হয় উইথ। মাই সিস্টার ইজ ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান, আমার বোন সবার সাথে ফ্রেন্ডলি। হ্যাঁ, মাই টিচার ইজ ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান, আমার টিচার সবার সাথে ফ্রেন্ডলি। এরপর I am ready for class, we are ready for the class, okay? And finally as part of depend on, আর এটা হলো spend, এরপর হয় on, খরচ করা। যেমন আমি on vegetables, আমি ভেজিটেবল অনেক টাকা খরচ করি। ওকে, সো এভরিবডি কি হলো 37টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো জীবনের সব জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, সেগুলো কি করলাম, আপনাদেরকে প্রথমে একটা ছোট টেস্ট নিলাম, টেস্টে কিছু দেখলেন। এখন কি মনে হয় যে যে 10টা টেস্ট দিচ্ছে তার মধ্যে এইগুলোই ছিল না? স্যার। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আপনাকে প্রথমে টেস্ট নিলাম, আবার জিনিসটা আবার দেখেন যে এখন আপনি ঠিক তো সব আপনার মনে থাকার কথা না, বাট আপনি অ্যাটলিস্ট 80% মনে করতে পারবেন। দেখেন আবার শুরু। ওকে, 2 মিনিটসের মধ্যে কমপ্লিট করেন। প্রথমটা তো অফ হবে আমরা জানি। হ্যাঁ, বাকি ডায়েরি নিয়ে খেয়ে যা। Ready, just plan. Okay. কেন লেগে ওকে Apa puri gitu. আরে খা, দিয়ে থুয়ে যা। এই গিলাসটা থুয়ে। আমি কয়েকজনে কল করি। হ্যাঁ, আবার আনসার বলা শুরু করি, আমার সাথে থাকা আর কি। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যালো। আচ্ছা, কথা বলো না, আমি যখন জিজ্ঞেস করবো তখন একদম নিচ থেকে আসি। ওয়াকিং ইজ বেনিফিশিয়াল, এরপরে কি হয় জানো, কি মুখস্থ করে আসবো? ভেরি গুড, টু হয় তাই না? বেনিফিশিয়াল টু, সো ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। বাংলা কি? যে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দেখো সমস্যাটা কি হয়, ওই যে L1 ইন্টারফিয়ারেন্স, তাই না? মাতৃভাষা কি করে, অন্য ভাষাকে আমরা বলি কি হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, তুমি তাহলে বেনিফিশিয়াল ফর বলে ফেলবো না? ভালো। বুঝা যাচ্ছে, কিন্তু আসলে বেনিফিশিয়াল এর কি হয়? বেনিফিশিয়াল টু হয়। হ্যাঁ, এজন্য এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ভুলটা করব। ওকে,
তারপরে ওকে ডিফারেন্ট একটু আগে আমরা দেখলাম ডিফারেন্ট আলাদা তাই না this book is different from that one book কি বলেছে জি স্যার is different from that book we depend কি হবে depend on we depend on these days she is interested in photography হ্যাঁ সে ফটোগ্রাফিতে আগ্রহী my teaching is based on real life experience তাই না বাস্তব জীবনের উপর ভিত্তি করে আমার টিচিং এর অভিজ্ঞতা he is addicted to কোনটা হবে addicted to হবে মোবাইল কে I'm happy dash your progress with your progress with your progress absolutely brilliant happy with হয় she is very good dash speaking English and হবে in হবে in না fact in add দিতে হবে he is accused very good ঠিক আছে না আমাদের পড়লাম এখন কি আমরা টেন্সের ক্ষেত্রে ভাবিত জীবন ভাবিত না হ্যাঁ সবকিছুর ডিপেন্ড করে না এক এক জায়গায় এক এক টিচিং কাজ করে হ্যাঁ সামনে দেখবা তালি মারবো তালি টেকনিকে পড়াবো হ্যাঁ নানা রকম ব্যাপার স্যাপার নানা রকম জায়গায় আসবে হ্যাঁ দেখে তাহলে এখনো তো আমাদের শেষ হয় না একটু সময় বাকি আছে চলো আর একটা এক্সারসাইজ করে ফেলি এর উপর ভিত্তি করে হ্যাঁ না থাকে ওই করে ছবি তাহলে এবার এখানে কিছু ভুল আছে হ্যাঁ তোমরা এটা ঠিক করো এটি আমাদের কাজ ওকে সবার মুখ বন্ধ হবে everyone এবার she is good in singing addicted in Facebook এই তাতে ঠিক করি হ্যাঁ 1 মিনিট সময় দেব Frisky, how can you say? What is your TV? Okay, time's up. Now, কয়েকজন আসছে আমরা একসাথে আবার আচ্ছা দেখো she is good কি হবে এই রে আওয়াজ পাচ্ছি খালি কোনো আনসার পাচ্ছি না আগের গ্রুপ ভালো ছিল হ্যাঁ দাঁড়াও একজন দুজন তিনজন she is good in singing no sir good at singing very good she is addicted in Facebook no sir to Facebook bored of your attitude ঠিক আছে কি হবে ও বিত হবে স্যার আচ্ছা দেখি সঠিকটা অন্যকে দিতে পারে কিনা ইয়া তাসপিয়া কি হবে স্যার exactly bored এর পরে with দেই আমরা হ্যাঁ I'm bored with your attitude he is famous of acting bored is acting very good she is capable to solve the problem হবে অবের পরে কি সলভ হবে না সলভিং হবে সলভিং আমরা এখানে এভরিবডি লোক আমরা কি দেখতে পাচ্ছি কথা বলেন না এই রে
বাচ্চারা চিল্লাইলে সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এই যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন দেখেন অফ থেফট, এটা ভার্ব না, মার্ডার ভার্ব না, কিন্তু চিট একটা হবে, এটা চিটিং হইছে। আবার অ্যাট স্পিকিং হইছে, ভার্ব আসলে আইএনজি হয়। অ্যাট কুকিং মানে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি হয়? আইএনজি হয়, টু ছাড়া। আই ওয়ান্ট টু গো, টু এর পরে আমরা কি করি? গো দেই, ঠিক আছে। বাট নরমাল যখন অন্য প্রিপোজিশন আছে ফর এর পরেও যদি আসে আইএনজি হয় ভার্ব আসলে। হ্যাঁ, যেমন ইন এর পরে কি? শপিং আসলো, ভার্বের সাথে আইএনজি। এই যে অ্যাডিক্টেড টু, টু এর পরে সাধারণত হয় না, বাট এই যে অ্যাডিক্টেড টুর পরে হয় আর কি। হ্যাঁ, এটার সাথে ভার্বের সাথে চলে। ওকে, তাহলে আমরা একদম শেষ। আর একটা হালকা প্র্যাকটিসের মাধ্যমে আজকের ক্লাস শেষ হবে। হ্যাঁ, এবার আমরা চলে গেলাম okay, so let's get started. At last, ওকে, এবার এটা এই তিনটাই করে ফেলি দ্রুত। হি ইজ ক্লেভার ড্যাশ হ্যান্ডলিং ডিফিকাল্ট সিচুয়েশন, ইন, অ্যাট, অন, উইথ। তারপরে ইউ আর এলিজিবল ড্যাশ দিস স্কলারশিপ, কোনটা হবে? এলিজিবল এর পরে। এক্সপেরিয়েন্সড এর পরে কি হবে? তাহলে প্রথমটা শেষ, 17 থেকে আসলো, এবার 19 আসলো, কনশাস। এবার 20 বোর্ড, একটু আগে ছিল বোর্ড। ওকে, দ্যাটস ইট। ফাইনাল পরীক্ষা নিরীক্ষা গোলাম রাব্বানি, দারিন, সবশো। তাহলে হি ইজ ক্লেভার কি হবে? At, sir. He is very clever at handling difficult situations, right? আচ্ছা, you are eligible dash this scholarship for মানে যোগ্য, তাই না? তুমি এই স্কলারশিপের যোগ্য। she is experienced in teaching IELTS কি হবে? Experienced at না, experienced পরে in হয়, experienced in I'm conscious dash my health. Oh, conscious. About conscious about. Sorry. He is bored. With. Bored এর পরে with হয়, is bored with doing the job. Okay, এখানে আরো আছে, এটা আমরা পরবর্তীতে মানে আমি এটা দিয়ে দেবো না, তারপর আপনারা নিজেরা করে নেবেন। হ্যাঁ, Okay, sir. তাহলে বোঝা যাচ্ছে আজকে কিন্তু আমরা নানা রকম প্র্যাকটিস করলাম, এই করলাম। হ্যাঁ, প্রিপোজিশন শেষ। তাহলে প্রিপোজিশন আমরা শিখলাম মূলত 3 অ্যাঙ্গেলে, তাই না? একটা হচ্ছে গতিহীন ভার্ব, গতিহীন প্রিপোজিশন, গতিশীল ভার্ব, গতিশীল প্রিপোজিশন। হ্যাঁ, এইটা সিস্টেমে একটা। আর একটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, আর একটা হচ্ছে কি প্রিপোজিশন অফ প্লেস, যেটা আজকে করলাম আমরা। আবার তারপর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করলাম, তাই না? ইয়েস স্যার। লাস্টে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো করছি, এগুলো খুব কাজের জিনিস না? প্রত্যেকদিন লাগে না স্পিকিং এ? আমরা বলি না মনে রাখার উপায় কি? মানে এটা কোনো কথা হইলো, এটা ভালো করে মনে রাখা যায়। তখন তাহলে কি করলাম আমি? প্র্যাকটিস করছি, এখন তুমি এটা বারবার প্র্যাকটিস করতে করতে মনে রাখবা। হ্যাঁ, মনে রাখার উপায়, রাইট? মনে রাখার উপায় নিয়েই তো এতক্ষণ আলোচনা করছি নাকি? হ্যাঁ, আমাদের কি করতে হবে? ওই জিনিসগুলোকে বারবার, এই যে আমি বলে দেই, এটা মনে রাখার সহজ উপায় বলে দেই। হ্যাঁ, আমরা কি করব? এই এক্সারসাইজ গুলো যেগুলো দেওয়া আছে না, এগুলো ট্রাই করব। ট্রাই করে কি করব? ওই উপরের ওখান থেকে চেক করব। হ্যাঁ, যে ঠিক আছে কিনা। তো চেক করতে গেলে তো আমার একবার দেখা হয়ে যাবে, তাই না? তারপর অন্যটা আগে করব, আবার চেক করব, কিংবা আগে একবার পড়ে নিয়ে
এরপর এক্সারসাইজ গুলো করবো। হ্যাঁ, তো এটা কি হবে অঞ্জন, এটা এইভাবে যদি তুমি ভাই বেশি না 3-4 দিন যদি এই সেম জিনিসটা নিয়ে কি করো প্র্যাকটিস করো, তাহলে এটা তোমার মনে থাকবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় মনে রাখার কৌশল হলো এটাকে স্পিকিং এ ব্যবহার করা। হ্যাঁ, ব্যবহার না করলে তো আমাদের কোনো কিছু মন থাকে না। আমি সাইকেল চালাইতে পারি, আমি যদি 6 মাস ধরে সাইকেল না চালাই, তার আমার কি সাইকেল চালানো সবকিছু মন থাকবে? রাস্তাঘাটে মনে হবে না যে আমি জীবনের প্রথম সাইকেল চালাচ্ছি। হ্যাঁ, মনে হলো এই মনে হয় দিলাম মানুষের ঠ্যাঙের উপর দিয়ে উঠে। হ্যাঁ, কিন্তু রেগুলার যদি সাইকেল চালাই তখন কি আর এটা কি মনে হয় অঞ্জন? না স্যার। এটা মনে হয় না। বুঝে গেল কিভাবে মনে রাখতে হবে? Okay. ঠিক আছে, তাহলে আজকের জন্য বিদায়, আমি সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাভ আ গুড টাইম। আগামী ক্লাস খুব ইন্টারেস্টিং হবে কিন্তু। হ্যাঁ, কি পড়াবো? তালি দিয়ে আমরা তুলনা শিখবো, তালি দিয়ে। হ্যাঁ, তালি